ইসরায়েলের আগ্রাসনের পাল্টা জবাব অব্যাহত রেখেছেন ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এরই মধ্যে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ঘরবাড়ি হারিয়েছে অধিবাসীরা। রিপোর্টের মতে গত এক সপ্তাহে 5,000-এর বেশি ইসরায়েলি গৃহহীন হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরনোথের প্রতিবেদন অনুযায়ী ইরানের প্রতিশোধকমূলক ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরায়েলে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। ইসরায়েলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে এখন পর্যন্ত 5,110 জনকে গৃহহীন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, যার মধ্যে 907 জন রাজধানী তেল আবিবের বাসিন্দা। যতই দিন যাচ্ছে ইসরায়েলের গৃহহীনের সংখ্যা ততই বাড়ছে। গত কয়েকদিন ধরে ইসরায়েলের ইরানি হামলার প্রভাব খুব সীমিত ছিল, কিন্তু বৃহস্পতিবার সকালে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে কয়েকটি স্থানে আঘাত এনে উল্লেখযোগ্য ক্ষতি করেছে। তবে বৃহস্পতিবার সকালে হামলা প্রমাণ করেছে যে ইরান এখনও ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালানোর ক্ষমতা আছে। ইরানের টার্গেটের মধ্যে পড়েছে দক্ষিণের বীরশেবা শহরের সরকা মেডিকেল সেন্টার, তেল আবিবের কাছে হোলোনো রামাত গান শহর। ইরান বলছে বীরশেবায় তাদের আসল লক্ষ্য ছিল হাসপাতালের পাশে থাকা সামরিক স্থাপনা। তবে ইসরায়েলের উপপররাষ্ট্রমন্ত্রী শ্যারেন হাস্কেল অভিযোগ করেছেন ইরান ইচ্ছে করে সারকা হাসপাতালকে টার্গেট করেছে। অন্য যেসব শহরে ক্ষেপণাস্ত্র পড়েছে সেখানে কি টার্গেট ছিল তা পরিষ্কার নয়। প্রায় এক সপ্তাহ ধরে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা, জ্বালানি কেন্দ্র, বিমানবন্দর, সরকারি ভবন, এমনকি আবাসিক এলাকাতেও বিমান হামলা চালিয়ে আসছে। ডেস্ক নিউজ, অরণি আক্তার, NN TV।